আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলে খুবই ভালো আছি। আর আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতেই এই বছরটি সকলেরই ভালো যাবে ইনশাল্লাহ। প্রথমেই যে ভিডিওটি দেখতে পেয়েছেন সেটি হচ্ছে 12টা 1 মিনিটে আশেপাশে যে ফায়ারফক্স হচ্ছিল সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদিও ওই টাইমে আমার বেবি ঘুমাচ্ছিল, আমি আস্তে করে চুপি চুপি উঠে ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এখন হয়ে গিয়েছে সকালবেলা। আমি উঠে প্রথমে আমার বেবির জন্য নাস্তা পানি রেডি করছি, মানে আমি সাগু ভিজা দিচ্ছি যাতে করে ও ঘুম থেকে ওঠার পরে আমি ওকে গরম গরম বানিয়ে দিতে পারি। যদিও তো সে গরম খাবে না, মানে ঠান্ডা করেই খাওয়াতে হবে, বাট ফ্রেশ ফ্রেশ রান্না করে খাওয়াতে চাচ্ছিলাম। রেখে দিলে ওটা একটু শক্ত হয়ে যায়, তো সেই জিনিসটা আমি দিতে চাচ্ছিলাম না। তো প্রথমে পানিতে ভিজিয়ে রেখে আমি চেষ্টা করি যতক্ষণ সম্ভব আমি সাগুটা ভিজিয়ে রাখতে। আর প্রতিদিন প্রতিদিন তো বাচ্চাদেরকে একই খাবার দেওয়া যায় না, তো চেষ্টা করি এক এক দিন এক এক ধরনের খাবার দিতে। অন্তত এক খাবার যাতে করে 2 দিন পর পর বা 3 দিন পর পর দিতে পারি, এই চেষ্টা করি। তো এখন আমি এটা ভিজিয়ে রাখছি। এরপরে আমি অনেক কাজ করেছি, যেগুলো আপনাদের সাথে হয়তো সবগুলো আমি শেয়ার করতে পারবো না, কারণ সবগুলো তো ভিডিও করা সম্ভব না, অনেক কাজ থাকে। আজকে আমার অনেক কিছু বাজার করতে হবে, যে কারণে আমি আমার হাজব্যান্ডের সাথে ইয়াতে যেতে হবে, মানে বাজারে যেতে হবে। তো যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব, আর যদি শেয়ার করতে না পারি সেটার জন্য সরি। আর ভিডিওটি প্লিজ দয়া করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে একটা লাইকও করে দিয়ে আসতে পারেন, ফলোও করে দিয়ে আসতে পারেন, যাতে করে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইজিলি দেখতে পারেন। ঘরের সমস্ত কাজ শেষ করে এরপর খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়েছি, রেসদিন বাজার যাচ্ছি। ওখানে গিয়ে আমি শ্যুট করিনি, কারণ আমার হাতে ব্যাগ ছিল, আমার হাজব্যান্ডের কোলে আমার বেবি ছিল, তো যে কারণে আমি শ্যুট করিনি। তো কিছু প্রয়োজনীয় টুকটাক জিনিস আমার লাগছিল, যেগুলো আমি রেসদিন বাজার থেকে নিতে চাচ্ছিলাম, যেমন এলাচি, লং, জিরা, তারপরে হচ্ছে সরি বিভিন্ন ধরনের বাদাম, তারপর হচ্ছে যে নাটেলা, এগুলো একটু আমার বাসায় প্রয়োজন ছিল, মানে নুডলস যেগুলো আমি অল্প খরচে আমি পাবো সেই জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু আমি রাজদিন বাজার গিয়েছিলাম। আপনাদের সাথে আমি শেয়ারও করেছি অনেক আগে একটা ভিডিওতে, যে রাজদিন বাজার গেলে আপনারা নর্মাল জায়গা থেকে অনেক কম দামে কিন্তু রাজদিন বাজার পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 2রা জানুয়ারি, আর আমি সকালবেলা উঠেছি। উঠে সূর্যের দিকে তাকিয়ে দেখলাম সূর্যটা কেমন যেন আজকে অন্যরকম লাগছে, মানে সূর্যের মতো লাগছে না, মনে হচ্ছে পৃথিবীর বাইরে অন্য একটা গ্রহ। সূর্য যদিও গ্রহ, বাট অন্যরকম একটা গ্রহর মতো লাগছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট সামনাসামনি চোখে দেখতে অন্যরকমই লাগছে। তো এখন আমি সন্ধ্যার পরে ভিডিও করছি। আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে, সারাদিন কোনো ভিডিও করিনি। আমার হাজব্যান্ড আসার সময় কিছু বাজার সাজার নিয়ে এসছে, সেটা হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে লাউ, এদিক থেকে কিছু মুরগি এনেছে, সেগুলো আমার ধুতে হবে। এরপর কিছু রান্নাবান্না আছে, সেটাও শেষ করতে হবে। আর টেস্টির থেকে আমার মেয়ের জন্য পাউরুটি এনেছে, ওটা ওর জন্য অনেকদিন খাওয়ানো হয়নি, তো আজকে একটু পাউরুটি আনতে বলেছিলাম। আর নাস্তা এনেছে, এখন নাস্তা খেয়ে ওকে কিছু গ্রিন টি দিব। ও গ্রিন টি খেতে চেয়েছে, তো গ্রিন টি দিব। গ্রিন টি দিয়ে দেন আমি চলে আসবো হচ্ছে আমার বাদবাকি পাকঘরের কাজে করতে। তো পানিটা আমি আগে নিয়ে নিই, ওটা আগে বসিয়ে দিই। আর ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। প্লিজ আপনাদের কাছ থেকে আমি রিকোয়েস্ট করলাম। তো এখন পানি নিয়ে নিয়েছি, বসিয়ে দিব। তো আমার হাজব্যান্ড আমার মেয়েকে দেখছে। গ্রিন টির জন্য আমি পানি নিয়েছি এবং চুলায় বসিয়ে দেব। আজকে আমার অনেক কাজ আছে, অলমোস্ট রাতে 9টা বেজে গিয়েছে। কখন আমি মুরগিরা পরিষ্কার করব, কখন মুরগি রান্না করব জানি না কোনো কিছু। আর এরপরে আমার একটা তরকারিও রান্না করতে হবে। আজকে আমি 2 ধরনের ডাল দিয়ে লাউ লাউ রান্না করব ঝোল করে। আর এখানে আমি অল্প করে স্যুপ বানিয়েছিলাম কালকে, সেটা অল্প রয়ে গিয়েছে। আমার হাজব্যান্ডকে খেতে বলেছি, বাট ও এটা খাবে না, তো ওর জন্য গ্রিন টি বসে দিয়েছে। আর আসার সময় ডালপুরি এনেছে, তো ওইটাও খাবে, আমিও একটা খাবো ওখান থেকে। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজকে আমি রান্না করব কি আপনাদেরকে বলেছি, যে ডাল দিয়ে লাউ রান্না করব ঝোল দিয়ে, যাতে করে আমার মেয়েকে আলাদা করে আমি ডাল দিতে না হয়। আর আমার মেয়ে তো পাশে কথাই বলতে আছে, আমি কথা বলেও কথা বলতে থাকে। তো এখন আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে
মুরগিটা দেওয়ার পরে ভালো করে আমি একটু নেড়েচেড়ে নিয়ে একটু সাদা সাদা করে নেব, যাতে করে একটু সফট হয়ে আসে আর যাতে করে কাঁচা ভাবটা না থাকে। এরপরে আমি দিয়ে দিব যে আমার ভেজানো 2 ধরনের আমি ডাল রেখেছিলাম, মুগ ডাল এবং মসুরের ডাল। যদিও আমার বাসায় আলাদা করে ডাল রান্না করলে ডাল খাওয়া হয় না, তো সেই কারণে আমি এই পদ্ধতিটা বের করেছি, যাতে করে আমাদের সবার ডালও খাওয়া হয়, আমার মেয়েকেও আমি ডালটা দিতে পারি, ওর পেটটা একটু নরম থাকে। মানে আমি চেষ্টা করি আমি যতটুকু সম্ভব আমার ঘরে অল্পের মধ্যে সব খাবার যাতে খেতে পারি, ওভাবে করে আমি চেষ্টা করি। তো ভালো করে আমি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ডাল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন বাটা। আমি আদা বাটা দেবো না এখানের মধ্যে, আমি শুধু রসুন বাটাই দিয়েছিলাম। রসুন বাটার পরে আমি লবণ দিয়েছি। এরপর আমি কাটা পেঁয়াজ এবং পেঁয়াজ পাতা দিয়ে সেটা একটু ভালো করে নেড়ে নিয়ে এরপর আমি মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি আমি হচ্ছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া এবং ম্যাজিক মশলা। আমি কিন্তু ম্যাজিক মশলাটা আমার তরকারিতে ইউজ করি, কারণ তার স্বাদটা অনেকটুকু বাড়িয়ে দেয়। এরপর একটু কাঁচামরিচ দিয়েছি এবং পানি দিয়ে ভালো করে ডালটাকে কষিয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত না একটু মাখা মাখা হয়ে আসছে ডালটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কষিয়েছি। এরপরে কিন্তু আমি এখানের ভেতরে দিয়ে দিয়েছি হচ্ছে লাউগুলো ভালো করে, মানে কষানো যতটুকু হয়েছিল ওটার ভিতরে লাউটা দিয়ে ভালো করে মাখিয়ে এরপরে কিন্তু আমি পানি দিয়ে চুলার মধ্যে আমি রেখে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ না সিদ্ধ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি আর কোনো পানি অ্যাড করিনি। যতটুকু সিদ্ধ হয়ে অল্প অল্প হয়ে যখন এসছে এরপরে কিন্তু আমি পানিগুলো দিয়ে দিই, আর একটু পানি যতটুকু লাগবে, যেহেতু আমি ঝোল করে আমি করছিলাম যাতে করে ডালের স্বাদটাও পাই এবং লাউটাও সুন্দর করে মজা করে খেতে পারি, সেই জন্য আমি একটু পানি দিয়েছিলাম। এরপরে কিন্তু আমি লাস্টের মুহূর্তে যখন হয়ে এসছে তখন অল্প করে আমি ধনিয়া পাতা দিয়ে জিনিসটাকে আমি নামিয়ে ফেলেছি। এইভাবে করে আমি রান্না করলে কিন্তু আমার খুবই ভালো লাগে। এটা আমি কিন্তু মুরগি ছাড়া আমি অনেক সময় চিংড়ি দিয়েও কিন্তু এটা আমি রান্না করি। দোনোটা দিয়ে রান্না করলে কিন্তু 2 ধরনের টেস্ট হয় এবং বিলিভ মি অনেক মজা হয়। আপনারা চাইলে এভাবে রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। অনেকে এই রান্নাটাকে কিন্তু জানে, বাট এখানের মধ্যে স্পেশালিটি হচ্ছে আপনি যদি ডালটাকে ভাজা ভাজা করে নেন, সেই জন্যই কিন্তু এই তরকারিটা আসলে অন্য ধরনের মজা হয়। রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, জানাবেন কেমন হয়েছে রান্নাটা, যদি কেউ করে থাকেন শেয়ার করবেন কমেন্ট বক্সে। আর আজকে রাতের রান্না খাবারের মধ্যে আছে হচ্ছে মুরগি, যেটা ফ্রেশ এনেছিল, তো এটা রান্না করেছি। এরপর দুপুরের আমার ফুলকপি রান্না ছিল, সেটা আজকে খাবো, যেটা আছে শেষ করে দিব। আর এরপরে আর কিছু হচ্ছে দুধ, আমি একটু ফালুদা বানাবো, তো এটা আমি ভিজিয়ে রেখেছি। জানি না কতটুকু সময়ের মধ্যে পারবো। আর এখন আমি রান্না হতে হতে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি, যেহেতু রাতের অনেকটু টাইম হয়ে গিয়েছে, অলমোস্ট 11টা বেজে গিয়েছে। আর এখানে সালাদ আছে, আমার হাজব্যান্ড সালাদ রেডি করে রেখেছে ও সালাদটা খাওয়ার জন্য। তো রান্নাটা হয়ে গিয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। ভিডিওটা এখানেই শেষ করে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসদের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে। আর প্লিজ ফলো করে দিয়ে আসবেন আমার ফেসবুক পেজে।